আমাদেরকে সহজে শ্বাস প্রশ্বাস ত্যাগ করার একজন শ্বাস করতে কষ্ট গ্রহণ করতে কষ্ট হ্যাঁ একজন চোখ আছে দেখতে পাই না আমার চোখ দিয়েছে কান দিয়েছে সবুজ দিয়েছে বিশেষ দিয়েছে অঙ্ক দিয়েছে সচল ক্ষমতা দিয়েছেন কর্ম ক্ষমতা দিয়েছেন হিকমত দিয়েছেন প্রেম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিচার ক্ষমতা দিয়েছেন ভাই ভাই ভগবান আল্লাহ বললেন আল্লাহকে জানতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে বুঝতে হবে তো আল্লাহকে জানে কি দুনিয়ার কোনো মোল্লা জানে না পৃথিবীতে কোনো মোল্লা মাদ্রাসায় স্কুল কলেজে মাদ্রাসায় পড়ে বিজ্ঞানিক দার্শনিক হয়ে আল্লাহকে জানা যাবে না আল্লাহর হুকুম আজকে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সন্তান আল্লাহ রাসূল সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের কি লাভ হবে এই সুন্নাত পালন করলে পশু যত লোক আছে তত নেকি পাওয়া যাবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য খুব করো হাসান মা হাসান রাদিয়াল্লাহু সাফা পাওয়ার পরে পানির ক্লাস হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাইদ জানা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন পানির জন্য পাওয়া তরঙ্গ নামাচ্ছে মাতৃস্থান শুকিয়ে গেছে পানির কাছে মায়ের পান সন্তানকে পাঠাতে পারছে না পানির অভাবে পানির তলাশে সাফা খাবার করে একবার দৌড়ে যাবে একবার বড় বলে যাবে এদিকে কোথায় পানি আছে এবার কোথায় এদিকে পানি পাওয়া যাবে এবার আল্লাহ এইবারে 7 বার চক্কর লাগায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সন্তানের জন্য হযরত হাজার রাদিয়াল্লাহু তাআলা বাবা আমার তোমাকে ছাড়া হবে রাসূলুল্লাহ की मोहब्बत अल्लाह कुरान बोले যদি আল্লাহকে কেউ জানতে চাও আল্লাহকে চিনতে চাও আল্লাহকে বুঝতে চাও আল্লাহ সম্পর্কে ধারণা পেতে চাও আল্লাহ শাস্ত্র শাস্ত্রের মালিক হায়াত করতে পারি কবর আখেরাতের মালিক যিনি সোজা পেয়ে গেছেন যিনি সুস্থ রেখেছেন এখনই একটা মহাব্যাধি দিলে ছটফট করতে পারবেন আল্লাহ হুকুম শ্বাস
আসতে যাচ্ছে, আল্লাহ বলে স্টক হয়ে গেল, সে আল্লাহকে ভয় করো, সেই আল্লাহকে ভয় করো। তুমি সৃষ্টি করেছেন মহাময় একজন, তুমি আজ সুস্থ রেখেছেন, মূর্তি অসুস্থ করে বিষ্কায় মৃত্যু সত্যায় সাহিত্য করে কবরের মধ্যে পৌঁছে পারবে সেই আল্লাহ। সেই সর্বশেষ আল্লাহকে ভয় করো, যার খাও যার ধরো যার দুনিয়া পোষণ করো, যার দ্বারা স্ত্রীর স্বামী, যার দ্বারা সন্তানের পিতা, নিজের হিকমত, কর্মক্ষমতা, ব্যবসা বাণিজ্য, চাষ সব আল্লাহ দান। মায়ের পেট থেকে মানুষ এসে দুনিয়ায় যা পেয়েছে সব আল্লাহ দান। আল্লাহ কেমন খাও, শুক্রিয়া আদায় করো, শুক্রিয়া আসো, জিকির করো, রাম को डरकर আর বন্ধন সিজা করে পাঁচক নামাজ কিভাবে পড়তে হক আদায় হবে না। আল্লাহ প্রতি শ্বাস দিতে একবার আল্লাহ, শ্বাস ত্যাগ করতে একবার আল্লাহ শব্দ দিলে করে উচ্চারণ করতে হবে। অনুদেশ দিলে অন্তর্দেশ দিয়ে অন্তঃস্থল হতে আল্লাহ শব্দ আওয়াজ করতে হবে। আমার মুর্শিদের তরিকা ম্যাক্সিমাম মুজাদ্দিদের তরিকা ইসলাম থেকে চলে এই তরিকায় বায়াত আপনারা সকলেই শ্বাস দিয়ে একবার আল্লাহ, শ্বাস ত্যাগ করে দেওয়া করতে আল্লাহ আল্লাহ। তারপরে দিলের ভিতরে নিয়ত আল্লাহ শব্দ উচ্চারণ করতে হবে। এখন আপনি আল্লাহ শব্দ সশব্দ উচ্চারণ করতে পারবেন কি করে? দিন পাক হলে, দিন সাফ হলে, এই তো তোমার নাম কম ইন্নামা আমরা উচ্চারণ সেজে লাগে একলা লাগু খাজা। আল্লাহ বলে শব্দ দিয়ে পুরো কায়নাত তৈরি করার পর আল্লাহ তোমার যে নকশা ছিল ছয় রাতের মতো হয়ে গেছে, ওই শব্দ দিয়ে মানুষকে তৈরি করে মানুষের অন্তর্যোগে 10টা প্রতিভা দান করেছি। এই 10টা প্রতিভা যারা কাজ করছে, 10টা প্রতিভা কাজ যারা করে, এরা আজ আসাম ভগবান। এই প্রতিভা সম্পর্কে যাদের জ্ঞান নেই, প্রতিভা সম্পর্কে যাদের পরিচয় নেই, এই প্রতিভার কাজ কারবার যারা বোঝে না, কলমের কারবার যারা বোঝে না, এরা জিন চামড়ার পশুর মতো মানুষ। এদের অনুনামের শুকর কুকুরের মতো। যেদিন আল্লাহ খাওয়ার আলামে চিল্লা টকমেলের গ্রুপ, যেদিন আল্লাহর স্মরণ থেকে কাফের, যেদিন আল্লাহর খাওয়া হয় না, যেদিন কারোর মধ্যে আল্লাহর নামের বিনা বাজে না, যেদিন আল্লাহর স্মরণ করে না, এটা দিন, এটা কাফের দিন, এটা বেদিনের দিন, এটা নাস্তিক দিন। এই দিন ব্যাধিগ্রস্ত। হযরত আল হাসান আমাদের বলে এই দিন ব্যাধিগ্রস্ত। এই দিনের ব্যাধি সারার জন্য সয়গ জমাফি কৌমি কালাতাকি মাধি ব্যাধি সারাবার কাজ, কলমের ব্যাধি সারাবার কাজ হচ্ছে আল্লাহর নবী। আর নবীর পরে দুনিয়ার কোনো মোল্লা, কোনো কাঠমোল্লা, কোনো হাফেজ, কোনো মুফতি, কোনো আল্লামা, কোনো মুফাসসির এরা কিচ্ছু জানে না। যারা দাবি করে সব ভণ্ড। হ্যাঁ, এই কলমের ব্যাধির ডাক্তার আল্লাহ রাসূল, আমি চ্যালেঞ্জ করছি সারা দুনিয়াকে, সারা দুনিয়ার কল্যাণতন্ত্রবাদকে, এরা কেউ কিছু জানে না। যদি জানে এখানে হাজির হবে আমার সামনে, 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কেউ জানে না, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, বিজ্ঞানী, দার্শনিক, মুল্লা, মুফতি, মুফাসসির কেউ জানে না। আল্লাহকে স্মরণ করতে পারে। ইসলামের জুলুস আছে না, ইমানের জুলুস আছে না, কালেমার জুলুস আছে না, নামাজের জুলুস আছে না, আল্লাহর জিকিরের জুলুস আছে না। জমাট হৃদয় অন্ধকার, মুখে আল্লাহ বলছে, দিলে আল্লাহ বলে না। আল্লাহর নাম বলছে, দিলে ক্রিয়া হয় না। কোরআন তেলাওয়াত শুনছো, দিলে ক্রিয়া হয় না। এই মৃত্যুকে সঞ্জীবিত করে, নাপাক দিকে পাক করে इसमें अल्लाह जारी कर देওয়া হচ্ছে। নবী পড়া হচ্ছে আল-বিলায় খতম করেন। সর্ব জামা ফি কওমি কালা নবী ফাদি। আরে এই জায়গায় পৌঁছে গেলে প্রথম শর্ত হচ্ছে ইমান, হচ্ছে ইমান কাছে আহে রাসূলুল্লাহ মুহাম্মদ। নবীর প্রেমে যার দিলে নেই, আল্লাহ রাসূলের প্রতি মুহাম্মদ প্রতি আকীদা যার সহি নয়, এই ইমান বোঝে না, ইমানের অনুভূতি বোঝে না, ইমানের কাকে বলে এটা বোঝে না। কারণ ইমান আনা আর ইমানের ক্রিয়া হয়। ইমানের অনুভূতি আসা, এসব কারবার তাদের যত বড় মোল্লা, যত বড় মুফাসসির, যত বড় মুফতি হোক, যত বড় আল্লাহ বুঝাতে পারবে না।
এই বিদ্যাটা ইমানের মাইক, এটা ইমানের তাকলিদি। মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, তারপরে মুলবি, মুল্লা, হাফেজ, কাজী, আল্লামা, মুফতি, মুফাসসিরিন, এদের যে ইমান, এটা ইমানের তাকলিদি বলে। রাখাল থেকে মুফতি পর্যন্ত, রাখাল থেকে মুফাসসিরিন পর্যন্ত সকলের যে ইমান, এটাকে ইমানের তাকলিদি বলে। এটা শিশু ক্লাস, এটাকে ইমানের কাইম বলে। আল্লাহ কোরআন পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, এই ইমানদারগণ ঈমান আনো। তুমি যেটা ঈমান এনেছো সেটা ঈমান নয়। এই ঈমান নিয়ে তুমি কবরে যেতে পারবে না, এই ঈমানের সাথে তোমার মরণ হবে না। কারণ ঈমানে হাকিকিতে পৌঁছাবে। একটা দরজা আছে জমিনে, ঈমানের তাকলিদের দরজা, ঈমানের গায়বের দরজা আছে জমিনে, আর হাকিকির দরজা আছে ঈমানের মুকাম্মাল আসমান, যেখানে গিয়ে পরিপূর্ণ হবে। আসমানের অনুভূতির আসা পর্যন্ত, আসমান জমিন পর্যন্ত, দিলে না জায়গা পর্যন্ত, কখনো মুমিন হয়ে, কখনো মুসলমান হয়ে, কখনো ইমানদার হয়ে, কখনো দুনিয়ার মানুষকে রেখে দাও, কখনো মরণ হবে না। যতই নামাজ পড়ে, এক লক্ষ করে হজ করে, হজ কবুল হবে না। কারণ তোমার ইমান ঠিক হয়নি, ইমান যা নাই, দিন যা নাই, তার তোমার যা হজ জাকাত কবুল হবে না। যতই আমল করো, যতই চিন্তা করো, কখনো কবুল হবে না। মানে এই ইমান ঠিক করার জন্য একজন আল্লাহর নবী দরকার। কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ডর করো। আল্লাহকে জানার জন্য অবতাগু ইলাইহি ওয়াসিলা, জাহিদু সাবিলিল্লাহ, আল্লাহ বলুন। আর কি করো? অভিজ্ঞ কামেল ওসিলা অবলম্বন করো, আল্লাহকে অতিরিক্ত ডর করো। আল্লাহকে জানার জন্য যার শরীয়ত, মারিফাত, হাকিকাত, তরিকাতের মাদর্শে অভিজ্ঞ আছেন, তিনি মারিফাত থেকে মারিফাত হাসিল করিয়াছেন, এরকম সুন্দর সূর্য অভিজ্ঞ আল্লাহ বলার দরবারে গিয়ে ধর্ণা দিয়ে দাও আল্লাহকে জানার জন্য। দুনিয়ার কেউ আল্লাহকে জানে না, কেউ জানে না। আল্লাহকে যিনি জানেন তিনি আল্লাহ ওয়ালা, যিনি বিরাট প্রাপ্ত, যার সিনা আল্লাহ রসুলের সিনার সঙ্গে জান থেকে নদীকে মহাভারত করতে হবে। তাহলে এই অবস্থান বসে কি করতে হবে? কোরআন বলল, নদীকে আপনি বলে দিন, যদি আল্লাহকে যদি জানতে চাই, চিনতে চাই, বুঝতে চাই, আল্লাহর দরবারে পৌঁছাতে চাই, আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করতে চাই, আল্লাহর দাসত্ব স্বীকার করতে চাই, আল্লাহ বান্দা হতে চাই, নবীকে যেন প্রতিদিন আমরা তোমার দরবারে হাজির হয়ে যাই, তো আমার দরবারে হাজির হয়ে গেল। তোমার যারা বান্দা হয়ে গেল, তোমার যারা দাস হয়ে গেল, তোমার যারা আনুগত্য স্বীকার করলো, তারা আমার আনুগত্য স্বীকার করলো। তুমি আমি তোমার মাদের খাতায় যার নাম পড়ে গেল, আমি তার নাম বান্দার খাতায় লিখে দিই, নবীদের খাতায় লিখে দিই। হ্যাঁ, নবীকে মহব্বত করতে হবে। কতটা লাড়ি মেনে ভাদা করতে কথা আয় পায় না আওলাদিহি ওয়ালিদিহি মালিহি নফসি আল্লাহ। সারা পার্থিব জগৎ আল্লাহ যা দিয়েছেন তা থেকে এই সুন্দর জগতে সবাই ভালোবাসে না? এই জগতের মধ্যে কারো ইচ্ছে হয় না। এই জগৎকে আমরা ভালোবেসেছি, তারপরে জন্মভূমিকে ভালোবেসেছি। জন্মভূমি প্রেম সবাই থাকে, প্রত্যেকটা মুমিন তাকে মুসলমান দেশপ্রেমিক হবে, এটা সুবাদের লোক দেশপ্রেমিক হবে, রাষ্ট্রপ্রেমিক হবে, রাজার আনুগত্য স্বীকার করবে, রাজাই যথানি মেনে চলবে। কোন সুসাধক, কোন আল্লাহ রসুলের প্রেমিক, কোন জিনজাতি বা মুসলমান রাষ্ট্রদ্রোহী হবে না, সমাজবিরোধী হবে না, রাজদ্রোহী হবে না, উগ্রপন্থী হবে না, সন্ত্রাসী হবে না, আতঙ্কবাদী হবে না। রাবে দেশপ্রেমিক, জাতিপ্রেমিক, মানবপ্রেমিক, রাষ্ট্রপ্রেমিক, রাজার প্রতি শ্রদ্ধাশীল হবে, রাজ আইনের প্রতি সম্মান করবে না। আদর্শ মানুষ হিসাবে, সামাজিক মানুষ হিসাবে তারা জগতে আত্মপ্রকাশ করবে, ভক্ত লোক হিসাবে, মুমিন লোক হিসাবে, প্রকৃত ধার্মিক লোক হিসাবে। খায়ের এইগুলো নিকটে যাওয়ার জন্য আল্লাহর নবীকে মহব্বত করতে হবে চাঁদ থেকে বেশি। আল্লাহকে ভালোবাসতে হবে চাঁদ থেকে বেশি। আল্লাহ জান দিয়েছেন, সুস্থ রেখেছেন, যে আল্লাহ জীবন দিয়েছেন, সুস্থ রেখেছেন, সব দিয়েছেন, আর সব হারিয়ে যাবে। একদিন আল্লাহ থাকবেন আর বান্দা থাকবে। যা দিয়েছেন সারা দুনিয়ার সব সব পুরাই হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ থাকবেন আর আমি থাকবো। যার খায়, যার করি, যার ধরে ভদ্রে বসত করি,
মাথায় জীবন ধারণ করি তাকে ভুলে গিয়েছি। তিনি যা দিয়েছেন এতে আল্লাহকে ভুলে গিয়েছি। খাই ওই আল্লাহকে আগে জানতে হবে তো মহব্বত হবে। তুমি আল্লাহকে জানো না, মহব্বত করতে কি করে? আল্লাহকে ছিল না, তুমি আল্লাহর প্রেম আসবে কি করে? আল্লাহ সম্পর্কে ধারণা নাই, তুমি আল্লাহর কালাকে মানবে কি করে? তুমি ওই আল্লাহর নামাজ পড়বে কি করে? ধোকা। আল্লাহকে তুমি জানো না, তোমার নামাজ হবে কি করে? তুমি আল্লাহকে ছিল না, আল্লাহকে বুঝো না, নামাজ মানে স্মরণ। আর কিন্তু সলাতের জিকির, আল্লাহকে স্মরণের যত গুণাবলী আছে, সর্বোৎকৃষ্ট স্মরণ হচ্ছে নামাজের মধ্যে, সূরা কেরাত, সাজদার মধ্যে। তুমি আল্লাহকে জানো না, ছিল না, বুঝো না, আল্লাহ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তুমি স্মরণ করবে কি করে? আল্লাহকে দেখে চিন্তা করতে হবে। প্রকাশ্যে যখন তুমি দেখতে পাচ্ছ আল্লাহ হাজির নাজির আছেন, এটা জেনে চিন্তা করবে, কোনো অবস্থা করবে। তাই নামাজ পড়ার পরে ঘুমাবে, নামাজ পড়ার পরে হিংসু, নামাজ পড়ার পরে বিদ্বেষী, নামাজ পড়ার পরে অহংকারী, নামাজ পড়ার পরে স্বেচ্ছাচার, নামাজ পড়ার পরে তুমি খবর করে নিযুক্ত আছে। তুমি দুনিয়ামুখী, তুমি আল্লাহমুখী নয়, তুমি দুনিয়ামুখী, আখিরাতমুখী নয়, হাসরতমুখী নয়। তোমার দিকে দিকটা হচ্ছে অন্ধকার জমা। তুমি দুনিয়াদার ছাড়া, দুনিয়াদারি ছাড়া কিচ্ছু বোঝো না। দুনিয়ার স্বার্থে হাজার হাজার মিথ্যা বলতে তোমাকে তোমার বিবেক বাধা দেয় না। হিংস্র যখন হলো, হিংসা প্রকৃতি যখন জানে, ন্যায় অন্যায় বিচার করতে পারো না, আলো অন্ধকার বিচার করতে পারো না, সত্য মিথ্যা বিচার করতে পারো না, মানব জীবনকে শেষ করে দিয়েছে। মানব জীবন ফিরিয়ে পাওয়ার জন্য আল্লাহ তাআলা যাওয়া আসা করতে হবে। আর কি করতে হবে? গুলির দরবারে, আল্লাহর দরবারে আদব করতে হবে। আদবে আল্লাহ রাজি, আদবে আল্লাহ রাখবে, আদবে শয়তান খায় বলি আল্লাহ তাআলাকে আদব প্রকাশ করো, প্রচন্ড আদব প্রকাশ করো। যে দিলে আল্লাহ রাসূল মজুদ আছে, এই আল্লাহওয়ালা, যাকে দেখলে আল্লাহকে দেখা হয়ে যায়, যাকে দেখলে মোহাম্মদ জাগলে গুনাহ মাফ হয়ে যায়। যার দিন কাবাকে রসূল বলেন 1000 কাবা মাত্র আছে, কাবা মানে দিন কাবা বহু করে করলে কাবা মাত্র আছে, বলতে আল্লাহ পছন্দ করে না। কাবে রবিকে আল্লাহ রাসূল মজুদ করে, মজুদ আছে। কাজে মোহাম্মদের চোখে আল্লাহর ওলির সঙ্গে দিদার করো, প্রেমের চোখে আল্লাহর ওলির সঙ্গে দিদার করো, আল্লাহ রাসূলের সঙ্গে দিদার হয়ে যাবে। নবীকে জানতে মোহাম্মদ কিভাবে করবো, আল্লাহকে জানতে মোহাম্মদ কিভাবে করবো, এইটা শিক্ষা করতে হবে। যারা আল্লাহ রাসূলের প্রেমের কারবারি, যারা মারিফাতের কারবারি, নিজের তাসাউফের কারবারি, যাদের দিকে নিজের জাগ্রতি আছে, নিজের চাল আছে, আল্লাহ হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম শাদী দিলেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, যাকে আল্লাহ খলিলুল্লাহ টাইটেল ঘোষিত করেছে। মহান পয়গম্বর, হ্যাঁ আল্লাহ এটাকে পরীক্ষা করলেন, ভালোবাসা ভক্তি পরীক্ষা করলেন। মানুষ সন্তানকে চাঁদ থেকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আর সন্তানের চেয়ে নিজের জানছে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর সঙ্গে বসতি করার জন্য। এটাই আমাদের প্রেমের পরিচয়, এটা হবে ইমানের পরিচয়, এটা হচ্ছে মোহাম্মদের মামলা। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন ইন্দ্রিয়ার ধারণা পৌঁছে গেলেন, 1 লক্ষ ভক্ত নিয়ে, দেখেন সেখানে খেয়া নাই, তৈরি নাই, চার্জ নাই, ভক্তরা বিদ্যুৎগ্রস্ত আতঙ্কিত, সকলের চেহারা শুকিয়ে গেছে, ভীতি সঞ্চার, হতাশার আতঙ্ক গ্রাস করে ফেলেছে। হযরত মুসা কালিমের সামনে আছে, দুনির সঙ্গে আদবের সঙ্গে আর্জি করলেন, হে আল্লাহর পয়গম্বর, আমি জানালি তাদের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম খায়। আমাদের এখন উপায় হবে, যদি ফেরাউন জানতে পারে, হামান জানতে পারে, সরাসরি এসে কেটে পর্যন্ত হাসি মানবে। ব্যক্তিগত বলেন আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব তো, প্রেমিক তো, আল্লাহ এক মুখ সহ্য করে দেবেন না। প্রেমিকের দিনের কষ্ট সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, তুমি যাও আমার দোস্ত, আমার হাবিব, আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে বলো, হে আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী আছি, হে আল্লাহর পয়গম্বর, আপনার হাতে যে আশা, আপনার সর্বশেষ পরম বন্ধু, চরম বন্ধু আল্লাহ, এই আল্লাহর নাম নিয়ে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলে আশাটা দুনিয়ার উপরে আঘাত করুন। দুনিয়ার মধ্যে যে আঘাত করলেন, 11-12টা রাস্তা হয়ে গেল।
রাতে ফাঁকি হয়ে গেল, দরজা জানলা হয়ে গেল, সবাই পার হয়ে গেল, ঢুকে গেল কিন্তু মাঝে আমরা ঢুকবে ফেরাউনের শহীদ সমাধি, আমাদের শহীদ সমাধির উপলক্ষ সেনা শরীরের শহীদ সমাধি হয়ে গেল, একজন ঢুকে গেল। সে কি করতো? হযরত মুসা কালিমুল্লাহ পাখি বাঁধা ওরকম দাঁড়িয়ে রাখতো, চুপা পড়তো, হাতে আসা, ওটাই আমাদের সবাই কথা বল না, ঠাট্টা করতো, এনকার করতো, বিদ্যুৎ করতো। ওরা উন্মাদরা, ওরা ভক্তরা বলতো, হে আল্লাহর ভাই বাবা, সবাই মারা গেল। যে লোকটা বিদ্যুৎ করতো, আপনার নামে ঠাট্টা করতো, এনকার করতো, এই লোকটা কেন আছে? আল্লাহকে সুন্নাতি বলে রহমতুল্লাহ, সবাই মারা গেল। বিদ্যুৎকারী, ভাষণাকারী, এনকারকারী কেন তুমি বাঁচিয়ে বলছেন? আল্লাহ ছোট আমি তোমায় ভালোবাসি, তোমার আশা ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তোমার প্রতি ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তোমার পাখি ভালোবাসি, আমি তোমার ভালোবাসি, তোমার বাড়ি ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তোমার জুব্বা ভালোবাসি। তোমার তোমার নকল জুব্বা করবো না, তোমার নকল অন্য কারো নকল ভাই, আমার প্রেমিকের নকল, আমার হাবিবের নকল, আমার পাইগম্বরের নকল পেয়েছি, এটা অবমাননা হয়ে যেত, প্রেমের অমর্যাদা হয়ে যেত। এই কারণে তাদের বোঝা গেল স্ত্রীর সঙ্গে প্রেম করতে হবে কেমন করে শিক্ষা দিতে হবে, ছেলের সঙ্গে, বন্ধুর সঙ্গে, অর্থের সঙ্গে, পরিবার সঙ্গে, এটা কাউকে শিক্ষা দিতে হবে না। আল্লাহ রসুলের সঙ্গে যে প্রেম করতে হবে, মহব্বত করতে হবে, দুনিয়া অপেক্ষা বেশি, এটা মাদ্রাসায় করে হবে না, এটা স্কুল কলেজে করে হবে না, এটা মৌলানা মহাদেশ হয়ে হবে না, এটা মুক্তি হয়ে যাবে না, এটা এই ধরনের নামাজ হয়ে যাবে। ওই প্রেম মা পিতার সঙ্গে সম্বন্ধ হবে না, পিতার সঙ্গে সম্বন্ধ করার জন্য নামাজ। কিন্তু এই যে নামাজ আমরা করি, মুনাফিকের নামাজ, হিন্দুদের নামাজ, কৃষির নামাজ, চুবল করে নামাজ, এদের জন্য নামাজ ফরজ নয়। যারা কোরআনকে মেনে নিয়েছে, কোরআনের আইনকে মেনে নিয়েছে, আল্লাহর ফরমানকে মেনে নিয়েছে, সারা শরীরের হুকুমকে মেনে নিয়েছে, তাদের জন্য নামাজ ফরজ। তারা কিন্তু নামাজে যাবেন হিংসুক বিদ্বেষী, অহংকারী, মুনাফিক বলতো, সিরিয়াকে যেগুলো কর্তব্য নিষিদ্ধ, এগুলো তো একবার পর নামাজ আসতে হবে, টুপি লাগাতে হবে, দাড়ি লাগাতে হবে, চুপা করতে হবে, মসজিদে দিতে হবে। তার আগে তো মসজিদে যাবি না, তোর মসজিদে লাভ হবে না, অতীত অপবিত্র হবে, টুপিটাকে অপবিত্র হবে। আল্লাহ বলছেন, আল্লাহ কার মধ্যে আছেন? যারা ধৈর্যশীল, যারা ক্ষমাশীল, ধৈর্যশীল মানুষের সফল, সত্যবাদী সফলতা, মনকে সুন্দর করার জন্য এসেছি যেতে হবে। এর প্রতিলাভ কি? কুরবানি করবো মানুষ হওয়ার জন্য, ব্যতিব্যস্ত, ছটফট করছি, কখন নামাজ হবে, কুরবানি করবো, বসতে খাবো, মন স্থির থাকছে না, ব্যস্ত। আরে দেখো হায়াত হবে, আল্লাহ তাআলা হাজির হতে পারবে তো? যে মিথ্যাবাদী, কুরবানি করলে হবে, নামাজ করলে হবে, হত্যাকাণ্ড করলে হবে, কারবার জিকির করলে হবে, তুমি যে হিংসুক, তুমি যে বিদ্বেষী, তুমি যে অহংকারী, তুমি যে মুনাফিক, তুমি যে চুগলখোর, তুমি যে জীবনখোর, তোমার মরণ হবে ঠিক কেমনের মতো। তোমার নামাজ রোজা জায়গায় কুরবানিতে কোনো ফায়দা হবে না। আমি লিখে দিব, আর তুমি কবরে আমাকে আমার দিন দেখে দিল, আমার কোরআন বলছে যারা ভক্ত প্রেমী তারাও বুঝবে। আমি এখান থেকেই আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাদের কীভাবে মেনে চলুন, যার পথের মধ্যে চলুন, গণবসত কর্মতার মধ্যে চলুন। আপনি যে মানব প্রেম, মানব জাতির প্রেম, দেশের প্রেম তার দিকে আছে, কার কাছে প্রমাণ করতে পারবো আচার আচার সামাজিক জীবন, পারিপার্শ্বিক জীবন, পারিবারিক জীবনের মধ্যে পরিচয় পাওয়া যাবে। যারা বলেন তোমাদেরকে আমি এমন একটা আমল কি শিক্ষা দেবো না, যে আমলটা নামার চেয়ে বড়, যেটা রোজার চেয়ে বড়, যেটা হজ চেয়ে বড়, যেটা জাকাত চেয়ে বড়, যেটা জিহাদ চেয়ে বড়। সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, সিংহটা খুব এমন আমল, শোনো
দেশে দ্বন্দ্ব লেগেছে, এই দ্বন্দ্ব যারা মিটিয়ে দিল, মুক্তি করে দিল, সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠিত করল, এর চেয়ে আর বড় আমল, এর চেয়ে আর বড় এলেন আর কিছু নেই। এই বিদ্যাটা সবচেয়ে বড় বিদ্যা, এতে আল্লাহ রাজি খুশি। এত দুনিয়ার মসজিদে মাথা দিতে হবে না, মক্কায় মাথা দিতে হবে। কিন্তু আমাদের হিংসা প্রবৃত্তি এমন প্রবৃত্তি, কোনো জায়গায় দ্বন্দ্ব লাগলে আমরা চাইবো ভাই ভাই দ্বন্দ্বটা আরো জোর হয়ে যায়, বেশির মধ্যে দ্বন্দ্বটা জোর হয়ে যায়। এমনই অমানিক প্রবৃত্তি, অস্পৃশ্য প্রবৃত্তি, অসভ্য প্রবৃত্তি, এই প্রবৃত্তিকে কোরবানি করতে হবে। কুরবানির উদ্দেশ্য হচ্ছে এই যে অস্পৃশ্য প্রবৃত্তি, এটাকে আমি কুরবানি করতে দিতে হবে। কুরবানি দিয়ে টাকা যে কখন মাংস দেবো, এটাকে কেমন করে কুরবানি করবে? তো এই বিদ্যাটা তো বাদে, এই বাদের বিদ্যাটা এটা আধ্যাত্মিক, এটা শিক্ষা করতে মুশকিল। সবাই আছে হায়াতের দুনিয়া ফেরাকেরা, আমরা একদিন চলে যাবো। যারা আমরা এই জায়গায় হাজির হয়েছি, এটা আল্লাহর অশেষ মেহরবানি, আল্লাহ হাজির করে দিয়েছেন। ফলান তাজিদুল আউলিয়া মুর্শিদা, যারা আল্লাহর ওই দরবারে হাজির হয়ে যায়, আল্লাহ তাদেরকে হাজির করে দেন। আল্লাহ বলছেন তাদেরকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছি, তারা আমার অলির প্রেমী, আল্লাহ আমার অলির আমাদের এই তারা করবে, আর তাদের তারা আমার অলির সঙ্গে জান্নাতে চলে যাবে। কোন বিচার নয়, সমস্ত কুলের মানুষ সাধুর পথ অবলম্বন করবে, সাধু লোক যা স্বর্গে যাবে, সবাই স্বর্গে যাবে। আমরা জানপাতা করে চলবো, যারা গুরু ভাই এক অপরকে জানার ভাষা ভাইয়ের বিবাহ করিল যারা, মরা ভাইয়ের মাংস খেল তারা। অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষের চর্চা করে, মরা মানুষ মরা মায়ের প্রতি ভাইয়ের মাংস ছিঁড়ে খাওয়ার কত পাপ, এই নির্দিষ্ট কাজ নিজে করবে। কিন্তু আমাদের মনের পরিবেশ আমাদের এই কাজ করে, খায়ের জন্য নেই সমান, নেই পরিবেশ। আল্লাহর নবীর পরে আল্লাহ স্থান আকিদা সেই করে আল্লাহ নবীর মহব্বত জান থেকে বেশি করে কাজের চরিত্র পরিবর্তন হয়ে যাবে, স্বভাব পরিবর্তন হয়ে যাবে, মন সুন্দর হয়ে যাবে, মনে ঝুঁকি আসবে। যে যদি অলির মধ্যে নবীর প্রেম আছে, নবীর নূর আছে, আল্লাহর প্রেম আছে, আল্লাহর নূর আছে, আল্লাহর জিকির আছে, আইলে দিল আল্লাহর নবী, এই দিনের অবস্থা তোমার মধ্যে চলে আসবে। কাজে এটা চেন বাই চেন মহব্বত লাগাতে হবে, কাবুলের সঙ্গে প্রেমের দোল লাগাতে হবে, প্রেমের দোলে হৃদয় মন্দিরে তাকে বেঁধে রাখতে হবে, হৃদয় কাবার মধ্যে। এটাই হচ্ছে দিনের তাসাউফ। তাহলে তুমি তাবিজ বেচালো, তেল পড়া বিক্রি করলো, পানি বিক্রি খাওয়ালো, এটা তোমার জন্য। এই বিদ্যাটা আল্লাহওয়ালার জন্য, এই বিদ্যা আল্লাহওয়ালা শিক্ষা দেবে মুমিনদেরকে। তুমি শিক্ষা দেবে দোয়া আমল, তোমার কিছু নেই, তুমি বলবে ঈদ যেসে দাবি করলে চার নাম হবে, আল্লাহওয়ালা হওয়ার দরকার। কোনো আল্লাহর অভিপ্রেম, যে কোনো কুলের মানুষ সস্তা পরিমাণ দিকে ধারণ করে যদি দেহ ত্যাগ করে, সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে যাবে। السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله
Saminu, Mahayam, Mahayam,
بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل بسم الله الرحمن الرحيم ربنا صلى الله عليه وسلم على وجهه تشهد وشهر القمرية وعلى الجواري وجهه وسلام الذي ليلة مولده يصير وعليه في نسوان من الأحمد القدسية وأهله المحذوف ولدته صلى الله عليه وسلم مولد على نفسنا حمد المؤمنين سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام
আমিন।